ভাইরা আমার, পরিস্থিতি খুবই নাজুক, খুবই নাজুক। আমাদেরকে অনেক রকমের চেষ্টা করা হয়েছে, লোভ লালসা দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, দুইবার ক্রস ফায়ার দেওয়ার জন্য নেওয়া হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি অনুভূতিটা বলি, যখন ক্রস ফায়ার দিতে নিয়ে যায়, আমি বুঝতেছি যে আমাকে এখন শেষ করে দিবে। যাওয়ার সময় আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না, ওদের কোনো কথার উত্তর দেই নাই। আমাকে যখন দাঁড় করানো হলো দূরে কোথাও নিয়ে, তখন মনে হচ্ছিল এখনো কেন গুলি করছে না। বিমান যেমন ওঠার আগে যেমন হালকা হয়ে যায়, পাখি যেমন উড়াল দেওয়ার আগে একেবারে হালকা হয়ে যায়, আমার কাছে মনে হচ্ছিল এই তো মাত্র আমি উড়াল দিয়ে আল্লাহর কাছে চলে যাব। আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে আপন, আমি যার জন্য সিজদা করি, যার জন্য কোরআন পড়ি, যার জন্য তিলাওয়াত করি, আমি সেই মহান রবের কাছে চলে যাব। এখন আর দেরি সহ্য হচ্ছে না, কেন গুলি করছে না? কিন্তু যখন আমাকে ফিরিয়ে আনা হলো, আমি ওদেরকে বললাম, আমাকে কোত্থেকে ফিরিয়ে নিয়ে আসলা? আমাকে জান্নাতের দরজার থেকে তোমরা ফিরিয়ে নিয়ে এসেছো। এই জন্য মনে রাখবেন, ইবতিলা আসবে, পরীক্ষা আসবে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিমকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তিনি পরীক্ষাগুলো পূর্ণতায় পাশ করেছেন। পরীক্ষায় পাশ করার পরে কি বলেছেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো। কি বানাবো? মানুষের ইমাম বানাবো। আপনারা দেখেন না, জেলখানার থেকে যারা এ পর্যন্ত বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহর ওয়াদা যেটা, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলছেন আমি তোমাকে লোকদের জন্য ইমাম বানাবো। ইমাম বানিয়েছেন হারুন এজাহারকে, ইমাম বানিয়েছেন গুলবিকে, ইমাম বানিয়েছেন সেই রফিক মাদানিকে, ইমাম বানিয়েছেন সাখাওয়াত রাজিকে, ইমাম বানিয়েছেন মাহমুদুল হক সাহেবকে, ইমাম বানিয়েছেন সেই আল্লামা জুনায়েদ আল হাবিবকে, ইমাম বানিয়েছেন। এরকম আমি কতজনের নাম বলবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দুনিয়াতেই সম্মানিত করেছেন। ইনশাআল্লাহ আখিরাতে যেটা করবেন সেটা এর চেয়ে অনেক বেশি, অনেক বড়। এই জন্য ভয় পেলে চলবে না। আমাদের জীবন, আমাদের মরণ সব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়াই ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহ আমাদের জানমাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? কোরআনের একটা আয়াত, খুব মজাদার আয়াত, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? বেচা কিনা করতে গেলে চারটা জিনিসের দরকার। কয়টা জিনিস দরকার? একজন বিক্রেতা, একজন ক্রেতা, পণ্য, মূল্য। কয়টা জিনিস হলো? এই আয়াতে খুব সুন্দর করে খেয়াল করেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এবারে আল্লাহ তাআলা বলছেন জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, হস্তান্তর করতে হবে না? হস্তান্তর করার ময়দান কোথায়? আজকে যারা বলে, একটা কথা বলে, जिहाद के नाम पर इस्लाम में बदबू फैलाते हैं,